ওং গঙ্গাণপতয়ে নমঃ। ওং রাং রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 1 ডিসেম্বর 2024 রবিবার, 15ই অগ্রহায়ণ কৃষ্ণপক্ষ অমাবস্যা। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। অনুরাধা নক্ষত্র দিয়ে 2:24 পর্যন্ত চলতে থাকবে, তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন। অনুরাধা নক্ষত্র মোটের ওপর অনেকটা ভালো নক্ষত্র, কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র একটু কুড়ো নক্ষত্র, সতর্কতার দরকার আছে 2:24 পর থেকে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখে, এই ভিডিও দেখলে সর্বাধিক উপকৃত হবেন। অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হচ্ছে, অবশ্যই দেখবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। সবুজ রঙটা আপনারা ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, আর এগোচ্ছেন আপনি সাধক তারা দিয়ে। পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে আপনাদের মধ্যে, কিন্তু চন্দ্র অষ্টম ভাব দিয়ে যেহেতু গমন করছে, একটু সতর্কতার দরকার আছে। অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেখানে বুধ এবং রবির অবস্থান থাকছে। সমস্যায় কিছুটা পড়তে পারেন, কিন্তু সেটা খরচ খরচার দিকটা একটু আপনাকে খেয়াল রেখে চলতে হবে আর কি। খরচ খরচার জায়গাটা একটু চাপের মধ্যে, একটু সমস্যা সংকুলতা হতে পারে আজকের দিনে। তবে আমি বলবো, দেখুন, আপনার যদি খাওয়ার ক্ষেত্রে গন্ডগোল থাকে, মানে খাওয়া দাওয়ার যদি নিয়মিত ঠিকঠাক সময় না খান, তাহলে সব থেকে বড় সমস্যা হতে যাচ্ছে আপনার পেটের গন্ডগোল, গ্যাস, অম্বল, বুক জ্বালা, এগুলো হবে। আর যদি বিদেশে অবস্থান করেন, তাহলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। আর উপযাচক হয়ে কাউকে উপদেশ দিতে যাবেন না, তাতে আপনার ইমেজ নষ্ট হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলবেন। কোনো কিছুকে পরিবর্তন আজকের দিনে করতে যাবেন না, যেমন চলছে সেরকমভাবে এগোতে থাকুন, ভালো হবে। বাড়িতে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হতে পারে, তো সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার জন্য অনেকটা চেষ্টা করতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, একটু একটু বিশ্বাসযোগ্যতার অভাব হতে পারে। সন্দেহের বাতাবরণ আপনাদের মনের মধ্যে তৈরি হতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনটায় দাম্পত্য জীবনটার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে, আনন্দজনক জায়গা থাকবে। ব্যবসার ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা নয়, তবে যা কিছুই করুন না কেন সতর্ক দৃষ্টি দিয়ে রাখতে হবে, কেন আপনার ক্লায়েন্টকে ভাগিয়ে নেওয়ার জন্য অনেকে চেষ্টা করতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু ভালোই ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দিতে হবে। শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা ব্যাপার থাকছে, তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, একটু সতর্ক থাকতে হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও চাকরির জায়গাটা খারাপ নয়। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। প্রেম জীবন ক্ষেত্রে খুব যে খারাপ হবে এটা দেখা যাচ্ছে না আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ নয়, মোটের উপর শুভ। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে। আশা করছি আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে বলে আশা করছি। আর্থিকভাবে কিছুটা ড্যামেজ হলেও কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ থাকবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4। আজকের দিনে বাদামি বা ধূসর রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। আচ্ছা, মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে রংটা বলা হয়নি। মেষ রাশির বন্ধুরা সবুজ রং ব্যবহার করবেন। হ্যাঁ, 5 যেহেতু আপনাদের নাম্বার পাওয়া গেছে, সবুজ রং ব্যবহার করতে পারেন। বৃষ রাশি বন্ধু, 4 পাচ্ছেন আপনারা, আর ধূসর রংটা ব্যবহার করতে পারেন, বা বাদামি রং যেটা হয়ে থাকে সেই ধরনের কালার ব্যবহার করতে পারেন।
ভালো কালার। আর আজকের দিনে আপনি 30 ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট তো খারাপ নয়, অত্যন্ত ভালো। বিপদ তারা দিয়ে এগোবেন, সেটা একটু চাপের মধ্যে হলো। অষ্টম ভাবের সঙ্গে কানেকশন তৈরি হয়ে গেল। হ্যাঁ, ষষ্ঠ অষ্টমের কানেকশন, তবে খুব একটা ভালো কাজ করতে পারছেন না আপনার এখন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, শত্রুকে চোখে চোখে রাখতে হবে, এইগুলো খেয়াল রাখতে হবে। আর চন্দ্র আজকের দিনে আমরা সপ্তম ভাব দিয়েছি অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, দেখুন, যারা অবিবাহিত বন্ধু আছেন, বিবাহ ঠিক করার জন্য কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়। ভ্রমণ দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আর অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মতবিরোধ মিটে যাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধুরাও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, শুভ ফল বর্তাচ্ছে আপনাদের মধ্যে। আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো হবে। মেজাজ ভালো থাকবে প্রেম প্রীতি ভালোবাসাতে, এবং দাম্পত্যের ক্ষেত্রেও মোটের উপরে খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো আজকের দিনে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে শুভ ফল পাবেন দেখা যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণও হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। ভ্রমণে অধিক খরচ হতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি একটু বেশি হতে পারে মনে হচ্ছে, একটুখানি খেয়াল রাখতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনটা আপনাদের। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও খরচ খরচা বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হয়েছে অনেকটা বেশি পরিমাণে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা ছাপ থাকলেও উতরে যাবেন বলে মনে হচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, সাদা রং ব্যবহার করতে পারেন। 19 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। স্বভাবতই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালোভাবে ক্যাম্পাসিং থাকলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা মেডিকেল শাস্ত্র এবং যারা অক্ষর সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। অর্থে যে কোনো লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না আজকের দিনে। নতুন কাজ শুরু করার সুযোগও আসবে আজকের দিনে। গোপন শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। অসতর্কতার ফলে সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য একটুখানি চেষ্টা করতে হবে, এবং উন্নতি হবে বলে মনে করছি, ভালো হবে। সময়ের অপব্যবহার করতে যাবেন না আজকের দিনে। স্বামী স্ত্রী একে অপরের আচরণে সন্তুষ্ট হতে যাচ্ছেন, সম্পর্ক নষ্ট করতে যাবেন না, এমন কোনো কাজ করবেন না, কেন ষষ্ঠ ভাবের সঙ্গে চন্দ্র হচ্ছে তো সমস্যা তৈরি করে দেয় অনেক সময়। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। প্রেমের আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন, ভালো হবে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ নয়, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে, এগিয়ে যান বন্ধু, ভালো ফল পাবেনই আজকের দিনটা। নিশ্চিত সাফল্য হতে যাচ্ছে আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের হচ্ছে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেমেতে খারাপ নয়, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্ক থাকবেন। অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে একটু। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ব্লকেজ অর্থ প্রাপ্তির জায়গাটা শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না।
অর্থ নাশ হতে পারে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ অত্যন্ত ভালো হবে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অকুপাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 6, স্বচ্ছ কালার যে কোনো ব্যবহার করতে হবে। সাদা রঙটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 23 ডট নিয়ে এগোচ্ছেন আপনি। 23 ডট তো খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন। মঙ্গলও বসে আছে, মঙ্গল আজকের দিনে অতটা ডিস্টার্ব করছে না, আপনি এগোচ্ছেন পত্তরি তারা দিয়ে। পত্তরি তারা দিয়ে এগোলে একটু সংকট তৈরি হয় আর কি, একটা ভয় ভয় ব্যাপার, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয় আর কি। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং অনুরাধা ও জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। চন্দ্র বুধের সঙ্গে বসে আছে, বুধ রবির সঙ্গে, বুধ তো এখন কাজ করতে পারছে না ঠিক করে, রবির সঙ্গে বসে আছে, চন্দ্র বসলো এখানেতে। অষ্টম ভাবে কানেকশন হয়ে গেল, সপ্তম ভাবের কানেকশন হয়ে গেল, রাশি ভাব পঞ্চম ভাবে কানেকশন হয়ে গেল। যাই হোক, আর যেটা হচ্ছে গিয়ে যা কিছু কাজই করবেন না, সবসময় সন্তর্পণে করবেন, যাতে ভুলচুক না হয়, খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি পেতে যাচ্ছে, এটা নিশ্চিত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আর প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো আপনারা একটু সতর্কতার সঙ্গে কথাবার্তা বলবেন আজকের দিনে। অতীতের কোনো ঘটনা রিভিল হয়ে গিয়ে আপনাদের সম্পর্কের মধ্যে একটা চিড় ধরতে পারে, খেয়াল রাখার দরকার আছে, মাথায় রাখবেন কিন্তু এটা। চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আর স্বামী স্ত্রী একে অপরের পরামর্শকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার দরকার আছে আজকের দিনটা। তবে নিজের সিদ্ধান্ততে অটল থাকবেন, কিন্তু একে অপরের সঙ্গে আলাপ আলোচনাটা ছাড়ার দরকার আছে আজকের দিনে। সমস্ত কাজই মোটামুটি পরিকল্পনা মাফিক হবে। তৃতীয়ভাবে ভালো সাপোর্ট দিচ্ছে আপনাকে, সাহসটা বাড়বে আপনার, সেই সাহসের উপরে অপরাজেয় গতিতে আপনি এগোতে থাকবেন, ভালো হবে বলে আশা করছি। যে সমস্ত বন্ধুরা পুরানো কোনো সম্পত্তি কিনেছিলেন সেগুলো বিক্রি বাট্টা করে আজকের দিনে লাভ ওঠানোরও সুযোগ থাকবে, ভালো হতে যাচ্ছে। আপনি প্রতিকূল পরিস্থিতিতে খুব ভালো পারফর্ম করবেন আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে, খারাপ হবে না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, ভ্রমণ দেখাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে হয়তো দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকেই যাবে। আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না, অর্থ স্টেবল থাকছে আজকের দিনে, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে। শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে। যৌতুক প্রাপ্তির মতো সুযোগ সুবিধা পাবেন, ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার মতো সুযোগ সুবিধা আসতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, একটু খুঁজুটি হওয়ার সম্ভাবনা থাকছে, তাই নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট অধিক দরকার আছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, সেটাও দেখাচ্ছে, ভ্রমণতে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। অর্থ সংক্রান্ত ব্যাপারে সব একটু এগোলে ভালো ফল পাবেন বলে আশা করছি। ঘটনাচক্রে আপনাদের কন্ট্যাক্ট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আধ্যাত্মিক ট্যুর আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে। চাকরির জায়গাটা খারাপ না, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে। ব্যবসা বাণিজ্য এবং আপনার ওই দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের ওপর ঠিকঠাক থাকবে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, আজকের দিনে
গ্রে কালার বা ওই বাদামি কালারের মতো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট দিয়ে এগোচ্ছেন, খেম তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোবে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন বাড়ির পরিবেশ ভালো হবে, প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, এবং বাড়িতে জানাজানি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি, ভালো হবে। চাকরি ক্ষেত্রে না, আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি দেখাচ্ছে, কিন্তু ছোটোখাটো সমস্যার মধ্যে আপনি জড়িয়ে গিয়ে নিজের যে শুভ ফলটা সেটা হয়তো গ্র্যাব করতে পারবেন না, তাই সতর্কতা প্রথম থেকেই দরকার আছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভাষা আজকের দিনে ঠিকমতো যদি প্রয়োগ করতে পারেন, সেই ভাষার দ্বারা আপনি লাভবান হতে যাচ্ছেন, বেনিফিট পেয়ে যেতে পারেন ভাষার মাধ্যমে। এবং যারা তন্ত্রমন্ত্র যন্ত্র করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, এবং ব্লকেজ অর্থ ফেরত পাওয়া যাওয়ার মতো একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, ব্যয়টা নিয়ন্ত্রণ হবে আজকের দিনে দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো হবে। সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসাতে, এবং দাম্পত্যের ক্ষেত্রেও মধুরতা বৃদ্ধি হবে, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। ভাষা আজকের দিনে আপনার ক্ষেত্রে বেনিফিট দিয়ে যাচ্ছে, এবং নতুন এবং জোশ, মানে নিজের যে জোশ, কাজ করার জোশ, মানসিকতা, পজিটিভ থিঙ্কিং, এই সমস্তগুলো যদি থাকে আজকের দিনটা আপনি অনেকটা ভালো করে বেরিয়ে যাচ্ছেন আজকের দিনটা। মেষ রাশি, এই সিংহ রাশির হচ্ছে গিয়ে মঘা নক্ষত্র, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক জায়গাটা ভীষণ ভালো হতে যাচ্ছে, যৌতুক প্রাপ্তির মতো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন আজকের দিনটা, নিশ্চিত সাফল্যের মুখে আসছেন আজকের দিনটায়, চাকরির জায়গাটা অনবদ্য হবেই। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেম প্রীতি ভালোবাসা ভালো হচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ একটু দেখে চলতে হবে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, ভ্রমণ দেখাচ্ছে, বা আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, প্রেম প্রীতি ভালোবাসা এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2, সাদা রং ব্যবহার করুন, 40 ডট নিয়ে এগোচ্ছেন, এবং আপনি এগোচ্ছেন জন্ম তারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। প্রভাবশালী নক্ষত্র, কেতু বসে আছে, ডিস্টার্ব করছে না, আজকের দিনে পজিটিভ হতে যাচ্ছে। চন্দ্র আজকের দিনে আপনার তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে, এবং অনুরাধাও জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো স্বভাবতই চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন দূরে কোথাও, ভালো করে এগিয়ে নিয়ে, ভালো করে নিজেরা পলিশ করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যান, একটা অসাধ্য সাধন করতে যাচ্ছেন, সাফল্য হাতের মুঠে আসছে, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, কর্মক্ষেত্রে সিনিয়রদের চাপ এবং বাড়িতে বিবাদ এগুলো কিছুটা হয়তো থাকবে, আপনার একাগ্রতা হয়তো হয়তো ড্যামেজ করতে পারে চাকরির জায়গাটা, যারা চাকরি করছেন মাথায় রাখবেন, কিন্তু চাকরি প্রাপ্তির জায়গাটা, চাকরি পরিবর্তনের জায়গাটা, সেটা কিন্তু পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনে, ভালো ফল পাবেন বলে মনে করছি। এবং যতই সমস্যা আসুক, শরীর স্বাস্থ্যের খারাপ যাক না কেন, আপনি কিন্তু সেখান থেকে উঠে আসছেন এবং সুবিধাজনক জায়গায় থাকবেন বলে মনে করছি। আর্থিক ব্যাপারে নতুন কোনো সুযোগ সুবিধা আপনার আসার সম্ভাবনা থাকছে, ভালো হবে বলে আশা করছি আজকের দিনে, ভালো হবে। মেজাজটাকে ঠিকঠাক রাখবেন, তাহলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। প্রিয়জনের কাছে ভালোবাসার প্রকাশ আজকের দিনে মোটের উপরে ভালোই হবে, প্রেমের ক্ষেত্রে খারাপ না। সামাজিক ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ব্যবসার গতি বাড়বে, এবং দাম্পত্যের ক্ষেত্রেও উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেতে দেখা যাচ্ছে, ভ্রমণ দেখা যাচ্ছে আজকের দিনকে,
চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশন থাকছে, তবে চাকরির ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয়। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে বড় ধরনের বিপত্তি হতে পারে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু ভালোর দিকে যাবে, সেটা দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ নয়। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অসম্ভবকে সম্ভব করার জন্য তুখর গতিতে এগোবার চেষ্টা করতে হবে, মনোবলটাকে বাড়াবার চেষ্টা করতে হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল শাস্ত্র বা যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আর আর চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে হয়েছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ যাবে না, মোটের উপরে শুভ। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা ৫। আজকের দিনে সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, বিপদ তারা দিয়ে যাচ্ছেন, তাই সতর্কতা সামান্য হলেও দরকার আছে। যাতে না লাগে ভ্রমণের ক্ষেত্রে খেয়াল রাখবেন। যারা কনসেপ্ট করে আছেন সতর্কতার সঙ্গে চলাফেরা করবার চেষ্টা করবেন। একটু সামান্য যদি বিপদ আসে তো ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার জন্য অনুরোধ রইল আপনাদের ক্ষেত্রে। আজকের দিনের দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে বিপত্তি হতে পারে। ব্লকেজ অর্থ প্রাপ্তির জায়গা বা ফাটকা প্রাপ্তির মতো শুভ যোগাযোগ যেমন থাকছে, তেমনিভাবে কথার এদিক ওদিকে সমস্যার মধ্যে পড়তে পারেন। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে পোলাইট ব্যবহার করার দরকার আছে, মায়ের সঙ্গে পোলাইট ব্যবহার করার দরকার আছে, তাতে আপনার ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মাথায় রাখবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না, অনেকটা বেশি পরিমাণে খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। বা আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আপনার পরিবারের মধ্যে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে যাচ্ছে। মার্কেটিংয়ের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। বিবাহ ক্ষেত্রে তো ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, আগেই বলেছি। আর এদিকে হচ্ছে 11th হাউস আপনাকে সাপোর্ট করছে, মোটের উপর শুভ। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন এবং আর্থিক জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দিতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে আজকের দিনটা, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যন্ত্রমন্ত্র তন্ত্র নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বা ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে আজকের দিনটা, এটা খেয়াল রেখে চলুন। আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা 7। ক্রিম কালার ব্যবহার করুন। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আপনারা পেয়েছেন 21 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন। আজকের দিনটা হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে চন্দ্র বুধের সঙ্গে দেখুন, চন্দ্র বুধের সম্পর্ক ভালো না, এমনিতেই বুধ কাজকর্ম করতে পারছে না। রবির সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভালো, তো মঙ্গলের ক্ষেত্রে বসে আছে। যাই হোক, সেটা হচ্ছে গিয়ে চন্দ্র আজকের দিনে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে।
আপনার মধ্যে একটা শক্তি থাকবে, যে শক্তি বা ঊর্জা যাই বলুন না কেন, সেই ঊর্জার বলে বশীভূত হয়ে আপনি কিছু কিছু ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন, ভালো হতে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে প্রোগ্রেস হবে। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে। শুধু একটা জায়গায় খেয়াল রাখুন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। পুরানো রোগ নাড়া থাকলে খরচ খরচা বৃদ্ধি হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হবে। আইনি সমস্যা সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। আইনি যদি সমস্যা থাকে না, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জীবন ভালোর দিকে যাবে। ভ্রমণ হতে যাচ্ছে, সাফল্য পাবেন। যে কোনো কাজেই হাত দিন না কেন, সাফল্য আজকের হাতের মুঠোয় আসবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাচ্ছে। ভ্রমণ হতে পারে। চাকরির যাদের ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকতে পারে, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। চাকরির জায়গাটা ভালো হবে। আর্থিক জায়গাটা গেইন করতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালোর দিকেই যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। চাকরির জায়গাটা খারাপ নয়। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4, বাদামি কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগে 27 অ্যাভারেজ ফল দিয়ে যাচ্ছে। শুক্রদেবও বসে আছে আর আপনি এগোচ্ছেন। শুক্রদেব অতটা সামান্য একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে, পজিটিভ আছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। কিন্তু চন্দ্র আপনার দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে, খরচ খরচা হতে পারে, খেয়াল রেখে একটু চলতে হবে। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে অনেকটা বেশি পরিমাণে। ভ্রমণ হতে পারে, ভ্রমণের জন্য খরচাপাতি হওয়ার সম্ভাবনা আছে। দূরে কোথাও ক্যাম্পাসিংয়ে থাকলে সেখানে যাওয়ার জন্য অনেকটা খরচ খরচা হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। নার্ভের প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন আজকের দিনে, ভালো হবে। তবে চাকরির জায়গাটা অনবদ্য। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা হবে। তবে আজকের দিনে না কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম ফিক্স করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। কোনো জায়গায় যাচ্ছেন, ইম্পর্টেন্ট জিনিসপত্র, সঠিক ডকুমেন্ট সমস্ত নিজের কাছে রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। একসাথে অনেকগুলো কাজ করতে যাবেন না, সেরকম প্রবণতা আপনার মধ্যে দেখা দিতে পারে এবং সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে মাথায় রাখবেন, শত্রুরা আপনাকে কষ্ট দিতে ছাড়বে না। বন্ধুদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হতে পারে আজকের দিনে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, খারাপ নয়। প্রেম প্রীতি ভালোবাসাটা ভালো। সন্তান সুখের জায়গাটা ভালো। দাম্পত্য ক্ষেত্রটা একটু খুনসুটি হতে পারে, সমস্যা সংকুলতা থাকতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখতে পাচ্ছি। আপনার শরীর, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য হয়তো খারাপ যেতে পারে আজকের দিনে। মঘা নক্ষত্রের মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটায়। ব্যয়ের প্রবণতাটা থাকবে, খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকতে পারে আজকের দিনে, খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো। প্রেম জীবন ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। চাকরির জীবন খারাপ নয়, অত্যন্ত শুভ। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ থাকলে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রেও ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। বিদেশে অবস্থান করছেন, ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। বিদেশে কোনো অর্গানাইজেশনে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে শুভ ফল আজকের দিনে পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে।
মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4, বাদামি কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আপনি এগোচ্ছেন 26 ডট নিয়ে, অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিরিক্ত তারা দিয়ে, অতিরিক্ত তারা দিয়ে এগুলো মোটের উপরে ভালোর দিকে যায়, খারাপ নয়। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পজিটিভ ভাইব্রেশনটাও তো অনেকটা থাকছে। অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে এগোচ্ছে, সেটাও পজিটিভ ভাইব্রেশন থাকে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে এগুলো একটু সমস্যা হয়, কিন্তু অনুরাধা নক্ষত্র দিয়ে মোটের উপরে তো ভালো। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, ভাষা প্রয়োগের মাধ্যমে ভালো হবে। আপনার পলাইট ব্যবহার সকলকে মুগ্ধ করবে এবং ভালো ফল পাবেন বলে আশা করছি। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর হচ্ছে কি শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো শুভ যোগও থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন বলে আশা করছি, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধির জন্য একে অপরের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াতে হবে আজকের দিনে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি আজকের দিনের সময়টি শুভ যাবেই আজকের দিনে। বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর আপনি যদি বিনোদনে ইনভলভ হতে যান, তাহলে আপনার খরচ খরচা তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে দারুণ আজকের দিনে সহযোগিতা পেতে যাচ্ছেন সকলের থেকে, পদোন্নতির যোগের মতো শুভ যোগও থাকছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চালাবার জন্য আপনাকে ভাষাকে প্রয়োগ করতে হবে ঠিক করে, দুবার রিপিট করলাম, ভালো হবে। পরিকল্পনাটা আগে থেকে গ্রহণ করে নিন, ভালো হবে। আজকের দিনে নতুন বন্ধুত্ব প্রাপ্তিরও সুযোগ থাকছে, ভালো হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, খারাপ না, ভালো হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বাড়াবার চেষ্টা করুন ভাই, দুবার ধরে রিপিট করলাম। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করুন, এই জায়গাটা একটু গোল বাঁধতে পারে হয়তো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা বৈজ্ঞানিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার এবং সায়েন্টিস্ট যারা আছেন, যারা কী যেন বলে ওই গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, ভালো হবে। এছাড়া প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ফাটকার প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, ভ্রমণ দেখাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য একটু দেখে চলতে হবে, চাকরির জায়গাটা খারাপ না। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। সেটা নিজেদের মধ্যে নিজেকে খুব ভালো করে দাঁড়িয়ে থেকে কাজগুলো পরিচালনা করতে হবে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভাই একটু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজের দাঁড়িয়ে থেকে একটু চেষ্টা করুন আজকের দিনটা ভালো, যে শুভ ফলটা আছে সেটাকে করাবার জন্য। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট একটু দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, উচ্চশিক্ষা তো খারাপ নয়, চাকরির জায়গাটাও খারাপ নয়। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে, অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1, গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। আর 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, ভালোই। আর শনিদেব বসে আছে, ডিস্টারবেন্সের মধ্যে নেই, আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, ভালো। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বুধ এবং রবির সঙ্গে বসে আছে। চন্দ্র আজকে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার যে কাজই করুন না কেন, সেই কাজটাকে আপনাকে বুদ্ধি দিয়ে কাজটা সালটাতে হবে, কেন শত্রুরা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না আজকের দিনে, মাথায় রাখবেন। আর চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু তুখর দিন হতে যাচ্ছে, ভালো হবে। নতুন সম্পত্তিতে বিনিয়োগ করার একটা শুভ দিনও হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো।
পরিবারের সদস্যদের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন এবং তাদের থেকে লাভবান হওয়ার সম্ভাবনা বেশিই থাকছে আজকের দিনে। মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছিলেন আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান কিছুটা হলেও হতে পারে। তবে ষষ্ঠ ভাবটা, অষ্টম ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে গো। তো একটা কাজ করুন, একটু শরীর স্বাস্থ্যের দিকে একদিকে যেমন পজিটিভ দেখাচ্ছে, অনেকটা নেগেটিভও দেখাচ্ছে। তো শরীরের দিকে একটু খেয়াল দিতে হবে, মানসিক শান্তি বজায় রাখার জন্য যোগা প্রাণায়াম করতে হবে। হ্যাঁ, এমন কোনো হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনাকে বিমর্ষও করতে পারে, যা দেখতে পাচ্ছি। যাই হোক, আপনার খুব কাছের প্রিয়জন ব্যক্তি আপনার চোখের জল মুছাতে যাচ্ছে আজকের দিনে, সেটাও একটা পজিটিভ ভাইবস থাকছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আনন্দ থাকছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটা একটু গলদ আছে, একটুখানি খেয়াল রেখে চলুন ভাই, একটু গলদ আছে দেখতে পাচ্ছি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে চাকরির জন্য ইন্টারভিউ থাকলে দূরে কোথাও যেতে হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে চাকরি সূত্রে। সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির যদি ইন্টারভিউ এই সমস্ত ক্ষেত্রে থাকে ভালো হবে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। চাকরির জায়গাটার ক্ষেত্রে এই সমস্ত যেগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে ভালো হবে। আর বাড়ি পরিবেশ থেকে বাড়ি থেকে সাপোর্ট পেতে পারেন আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, ভ্রমণও দেখাচ্ছে ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকছে আজকের দিনে, চাপা উত্তেজনা থাকবে, পুরনো ভুলের পুনরাবৃত্তি হয়ে গেলে সমস্যায় পড়তে পারেন। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা অনবদ্য হবে, তবে গোপন কোনো শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের জায়গায় চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালোই হবে বলে আশা করছি। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কালো রং বা অ্যাশ কালার ব্যবহার করতে পারেন। রাহু বসে আছে, অতটা ডিস্টারবেন্স দিচ্ছে না আজকের দিনে। না, একটু ডিস্টারবেন্স তো দিচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু সামান্য হলেও আপনাকে বিমর্ষ করতে পারে আজকের দিনে রাহুর কোপে পড়ে যেতে পারেন হয়তো কোনো কোনো বন্ধু। সেক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি সতর্ক থাকবেন, সেটা হচ্ছে আপনার বিদেশে পড়াশোনা করলে আর প্রেমের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। আচ্ছা চলুন আলোচনায় যাওয়া যাক। 31 ডট তো খারাপ না, আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মৃত্যু তারা দিয়ে, তারপরে বদ তারা দিয়ে এগোবেন। 12:30 আড়াইটের পর থেকে বদ তারা দিয়ে, তো জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে তখন প্রবেশ করতে হবে। খুব চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্র খুব একটা ভালো হয় না, সেকেন্ড হাফটা একটু দেখে চলুন। যদিও বা আপনার অষ্টম থেকে আপনার দশমে অষ্টম থেকে তো চেঞ্জ হয়ে গেছে, যাই হোক পজিটিভ ভাইব্রেশনের দিকে আছেন কিছুটা এখন। চন্দ্র আপনার নবম ভাব দিয়ে যাচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সুযোগ আসতে চলেছে, বা বিদেশে পড়াশোনা করার জন্য সুযোগ খুঁজছিলেন অনেক দিন ধরে, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। সাফল্য হাতের মুঠে আসবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য পেয়ে যাবেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই। দাম্পত্য ক্ষেত্রটা ভালো, আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা যে খুব খারাপ আছে তা না, ভালো ভালো হতে যাচ্ছে।
চাকরির জায়গাটাও তো খুব একটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। কর্তব্য পালন করার চেষ্টা করুন নিজের, ভালো হবে। বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনার দুশ্চিন্তায় পড়ার একটা সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষা বাধা যেটা বলেছি সেটা কিন্তু খেয়াল রেখে চলবেন। উচ্চশিক্ষা বিদেশে যারা আছেন বা আপনাদের যেমন সুযোগ হতে যাচ্ছে না, যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে আবার সমস্যার সৃষ্টি হতে পারে সামান্য হলেও। চাকরি ক্ষেত্রটা তো ভালোই দেখতে পাচ্ছি, খারাপ নয়। উচ্চপদস্থ কর্মকর্তারা অনেক সময় ক্ষেপে যায়, সেইটাকে একটুখানি মানে বাইপাস করার চেষ্টা করলে ভালোই হবে আর কি। রেগে যাবেন না, তাদের কথা শুনুন এবং কিছুক্ষণ পরে দেখবেন আপনাকে সাপোর্ট করবে। কাছের কোনো ব্যক্তির দ্বারা আপনি আজকের দিনে হতাশগ্রস্ত হতে পারেন, সেটা দেখা যাচ্ছে। খুব কাছের ক্লোজ কেউ, সেটা প্রেমিক প্রেমিকা হতে পারে, আপনার ভাই বোন হতে পারে, মা বাবার থেকে হতে পারে, কোনো মানে খুব ক্লোজ জায়গা থেকে কোনো হতাশা বা গ্লানি আসতে পারে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ দেখাচ্ছে, বা আর চাকরির জায়গাটা খারাপ না, আর্থিক জায়গাটা খারাপ না, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতা, ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য ভালো ফল দিয়ে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। প্রেম জীবনের ক্ষেত্রে ব্যাঘাত আসতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, কিছুটা বেটার ফল পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরির জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এই জায়গাটা খেয়াল রাখবেন। তার প্রেমের ক্ষেত্রে কিছু ব্যাঘাত সৃষ্টি হতেও হতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। বাড়ির পরিবেশ খুব একটা স্বাদ আপনাকে নাও দিতে পারে, এটা কিন্তু খেয়াল রেখে চলবেন। অর্থ যে আসবে না তা না, অর্থ মোটামুটি আসবে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।